বিশ্বমানচিত্রে ইরান ও উগান্ডার দূরত্ব থাকলেও বর্তমানে দেশ দুটির মানুষের মধ্যে একটা মিল লক্ষ্য করা গেছে। সেটা হলো ডিজিটাল ব্ল্যাকআউট বা ইন্টারনেট ক্র্যাকডাউনের সময়। রাষ্ট্রীয় সেন্সরশিপ যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সাধারণ ইন্টারনেট সংযোগকে স্থবির করে দেয়, তখন সাধারণ মানুষের কণ্ঠস্বর রুদ্ধ হওয়াই স্বাভাবিক। কিন্তু প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে কোনো কিছুই পুরোপুরি অসম্ভব নয়। উগান্ডার সাম্প্রতিক নির্বাচনের আগে দেশটির সরকার ইন্টারনেট অ্যাক্সেস স্থায়ীভাবে বা বড় অংশ বন্ধ করে দেয়। সরকার ভুয়া খবর, গুজব ও নির্বাচন আক্রান্তের আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেয়। আবার ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সময়ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এমন পরিস্থিতি মানুষকে তথ্য আদান প্রদান এবং যোগাযোগের বিকল্প মাধ্যম খুঁজতে বাধ্য করেছে। যখন প্রথাগত সব পথ বন্ধ হয়ে যায়, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বিটচ্যাট, যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই যোগাযোগ করেছে সাধারণ মানুষ। বিটচ্যাট হল ডিসেন্ট্রালাইজড যোগাযোগ মাধ্যম, যা ব্লুটুথ ম্যাশ প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়। টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি বিটচ্যাট আবিষ্কার করেন। কিভাবে কাজ করে? বিটচ্যাট কোনো ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় না। এটি ব্যবহার করতে লগ ইন বা কোনো ফোন নম্বরও লাগে না। ফলে এই মাধ্যম ব্যবহারকারীদের সেন্সরশিপ বা জিও ফিল্টারিংয়ের মাধ্যমে শনাক্ত করা বেশ কঠিন। ডাউনলোড ও ব্যবহার। উগান্ডা নির্বাচনের সময় বিটচ্যাট দ্রুততার সাথে অ্যাপল স্টোর এবং গুগলের শীর্ষে উঠে আসে। 2026 সালের শুরুর দিকে প্রায় 28,000টিরও বেশি বিটচ্যাট ডাউনলোড হয়েছে বলে গবেষণা সংস্থা অ্যাপটোপিয়ার তথ্য আছে, যা সাম্প্রতিক 2 মাসে 4 গুণ বৃদ্ধি পায়। এবং ইরানে নেটওয়ার্ক ব্ল্যাকআউট চলাকালে বিটচ্যাটের ব্যবহারও প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। ইন্টারনেট ক্র্যাকডাউন বা ব্ল্যাকআউট যখন গণতান্ত্রিক প্রক্রিয়া, বিক্ষোভ বা সামাজিক আন্দোলনগুলোতে বাড়ছে, তখন এমন টুল অপরিহার্য হয়ে উঠেছে। বিটচ্যাটের জনপ্রিয়তা শুধু 1-2টি দেশেই সীমাবদ্ধ নয়। ব্লুটুথ ভিত্তিক ম্যাশ তরঙ্গের এই যোগাযোগ ব্যবস্থা ভবিষ্যতেও আরও বহু জায়গায় নেটওয়ার্ক বিঘ্নের সময়ে আলোচিত হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। বিটচ্যাটের মাধ্যমে তথ্য আদান প্রদান এখন রাষ্ট্রীয় ইন্টারনেট ক্র্যাকডাউনের মুখে চপেটাঘাত। আগামী দিনের ডিজিটাল বিশ্ব হবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে বিটচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোই হবে মূল চালিকা শক্তি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।